শুনলাম আপনি নাকি বিয়ে করতে চান যদি সাকিবে রাজি থাকে। হ্যাঁ, সে যদি রাজি থাকে তাহলে আমি। কিন্তু তার তো নাই, যন্ত্র নাই। সমস্যা নেই, কারণ ভালো থাকতে গেলে যে যন্ত্র লাগবে এটা কোনো কথা না। তুমি ধন হাতে পেয়েও হারিয়েছো, আর অনেক না, ধন হাতে কিন্তু ইকরার ছিল না, ধন হাতে ছিল। সারা জীবন সে আমার পাশে থাকো, আমাকে কেয়ার করুক, এটাই হলে চলবে। দর্শক, যন্ত্র ছাড়া মন্ত্র কিভাবে হবে জানি না। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জুনিয়র সাকিব। জুনিয়র সাকিবের প্রথম স্ত্রীর নাম ছিল শিখা, দ্বিতীয় স্ত্রীর নাম ইকরা। প্রথম স্ত্রী তাকে একটি, আপনারা জানেন, ঘটনা ঘটে গেছে, এবং দ্বিতীয় যে স্ত্রী আছে ইকরা, সে তাকে চলে গেছে, বলেছে যে তার বাবা হওয়ার ক্ষমতা নাই, সে বংশ রক্ষা করতে পারবে না। কিন্তু এই যে পাশে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, লজ্জায় লাল হয়ে গেছে, সে এসেছে তৃতীয় স্ত্রী হওয়ার জন্য। কোথা থেকে এসেছেন বোন? রংপুর থেকে। রংপুর থেকে রাইতের ট্রেনে? জি, রাইতের ট্রেনে আসলেন। এই যে আজকে সারাদিন রাস্তাঘাটে ঘুরলেন, জুনিয়র সাকিবের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আচ্ছা, কি বলছে? ওনার সাথে কথা বলেছি, সে বলেছে আমি তো তার মায়ায় বা তাকে ভালো লাগছে, তার জন্য আমি এসেছি, কিন্তু তিনি তো আমাকে অ্যাকসেপ্ট করবে না। মানে আপনি ভালোবেসেছেন, সে তো আপনাকে ভালোবাসে না। না। আচ্ছা, ঠিক আছে। তারপর তার ওয়াইফ আছে, তার ওয়াইফকে সে ভালোবেসে বিয়ে করে। ছবি টবি তুলছেন? হ্যাঁ, ছবি তুলেছি। আর কি করছেন? আর কিছু না, এই তো সারাদিন কথা বললাম, ছবি তুলছি, এই। আপনিও কি ওই যে ইকরার মতো, তারপরে ইয়ার মতো ভাইরাল হইতে আসছেন নাকি? না, এখানে ভাইরালের তো কোনো কথা আসে না, তাই না? যে ইনি হলো একটা ভালো মনের মানুষ, তার জন্যই তার সাথে এরকম দুর্ঘটনাগুলো ঘটে। শুনলাম আপনি নাকি বিয়ে করতে চান যদি সাকিবে রাজি থাকে। হ্যাঁ, সে যদি রাজি থাকে তাহলে আমি। কিন্তু তার তো নাই, যন্ত্র নাই। সমস্যা নেই, কারণ ভালো থাকতে গেলে যে যন্ত্র লাগবে এটা কোনো কথা না। সারা জীবন সে আমার পাশে থাকো, আমাকে কেয়ার করুক, এটাই হলে চলবে। দর্শক, যন্ত্র ছাড়া মন্ত্র কিভাবে হবে জানি না। তো আপনার তো বাচ্চা কাচ্চা হবে না, তখন কি করবেন তাহলে? সমস্যা নাই, একটা পালক নিয়ে নিব। হ্যাঁ, একটা পালক নিয়ে নিব। জুনিয়র সাকিবকে ভালোবেসে সন্তান না হলেও চলবে, পালক নিয়ে নিবে। আচ্ছা, তো পালক নিয়ে নেবেন, সেটা থেকে আপনার মন ভরবে? সাকিবের বংশ রক্ষা করতে পারবে? কেন পারবে না? ওকে যদি ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে আসি, তাহলে ও বুঝবে না যে আমরা ওর আসল বাবা মা না, ওকে ওইভাবে তৈরি করব, তাহলে হবে। তার মানে আপনি যন্ত্র ছাড়াও সাকিব খানকে চান, যদি সে চায়। আচ্ছা, তো এখন আপনাকে তো দেখা হয়েছে না, আপনাকে চলে যেতে বলছে, আপনি কি বুক ভরা কষ্ট নিয়ে চলে যাচ্ছেন নাকি স্বাভাবিকভাবেই যাচ্ছেন? না, আমি কোনো কষ্টই আমি নেইনি, কারণ যে মানুষকে ভালোবাসতে জানে সে মানুষটাকে ভালো থাকতেও দিতে পারে। কারণ আমি চাই যে ও যাকে নিয়ে ভালো থাকে ও ভালো থাকুক, কিন্তু আমাকে যে সময় দিয়েছে, আমার সাথে কথা বলেছে, তাতেই আমি খুশি। আচ্ছা, এই যে ইকরা যে এইভাবে চলে গেল, ইকরার উদ্দেশ্যে কি বলতে চান? ইকরাকে কি বলতে চান যদি ইকরা এই ভিডিওটা দেখে? ইকরাকে একটা কথাই বলছি যে ইকরা, তুমি ভুল করেছো, কারণ তুমি ধন হাতে পেয়েও হারিয়েছো, আর অনেক। না, ধন হাতে কিন্তু ইকরার ছিল না, ধন হাতে ছিল মানে উনি তো একটা ভালো মনের মানুষ, মানে সম্পদ আর কি, একটা ভালো, যাকে বলে যে অমূল্য রত্ন পেয়ে তারপরও রেখে চলে গেছে, সে ওইটার রত্নটা বুঝলো না, যত্ন করতে পারে না, রত্নকে যত্ন করতে পারে না, এটাই।